নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা আজ হাজির হয়েছি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি দই বড়া। প্রচণ্ড গরমে দই বড়া পছন্দ করেন না এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। আজ আমি খুব সহজ পদ্ধতিতে এই দই বড়ার রেসিপি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সাথে থাকবে দুরকম চাটনির রেসিপি। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। নিবেদিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। দই বড়া বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণ কলাইয়ের ডাল ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 বার ভালো করে জল পাল্টে পাল্টে ডাল আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি মিক্সির যে বড় জারটি হয় সেই জারটি ব্যবহার করেছি। ডাল জল থেকে ভালোভাবে ছেঁকে নিয়ে মিক্সির মধ্যে পুরো ডালটা আমি দিয়ে দেব। দই বড়া বানানোর জন্য অবশ্যই কলাইয়ের ডালই ব্যবহার করবেন। মিক্সির জারের মধ্যে পুরো ডাল আমি নিয়ে নিয়েছি। তারপর খুব সামান্য পরিমাণ জল দিয়ে ডালটা আমি খুব মিহিভাবে বেটে নেব। ডাল যেহেতু অনেকক্ষণ জলে ভেজানো থাকে, তাই বাটার সময় জলের পরিমাণ অবশ্যই বুঝে ব্যবহার করবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি ডাল বাটার থিকনেসটা ঠিক এই রকম হবে। এবার এই ডাল বাটা আমি মিক্সির জার থেকে অন্য একটি বাটির মধ্যে ঢেলে নেব। চেষ্টা করবেন একটি বড় বাটির মধ্যে ডাল বাটা ঢেলে নিতে। এবার আমি এই ডাল বাটাকে ক্লকওয়াইজ 10 মিনিট সময় ধরে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারেন। 10 মিনিট ডাল ফেটিয়ে নেওয়ার পর আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন ডালের রং কতটা পরিবর্তন হয়ে গেছে। বড়া তৈরি করার জন্য ডাল পারফেক্টলি রেডি হয়েছে কিনা আমি একবার চেক করে নেব। ফ্যাটানো ডাল থেকে খুব অল্প পরিমাণ ডাল নিয়ে অন্য একটি বাটিতে জল নিয়ে আমি ওপর থেকে ফ্যাটানো ডালটি ফেলে দেব। দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু জলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে। তার মানে ডাল ফ্যাটানোর প্রসেস ঠিকঠাক আছে। অন্যদিকে আমি একটি কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। একটি বাটিতে জল নিয়ে হাতটা জলে একবার করে ভিজিয়ে বড়ার সাইজ অনুযায়ী ডাল বাটা থেকে আমি ডাল তুলে নিচ্ছি। তেল আমি এখানে 100% গরম করিনি। 60-70% তেল গরম করে তবেই বড়াগুলো ছাড়তে হবে। বড়া যখন তেলের মধ্যে দিতে হবে তখন গ্যাসের ফ্লেম থাকবে লোতে। হাই আঁচে কিন্তু বড়া ভাজলে বড়া উপর থেকে লাল হয়ে যাবে, দই বড়ার টেস্ট মোটেও ভালো আসবে না। আপনারা দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বড়া কত সুন্দরভাবে ফুলে উঠেছে। নিচে থেকে গরম তেল আমি একটি চামচের সাহায্যে বড়ার ওপর অংশেতেও দিয়ে দেব। এবার আমি বড়াগুলোকে উল্টে দেব অপর পিঠটি কুক হওয়ার জন্য। খুব হালকাভাবে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন হালকা বাদামি রং হলেই এগুলোকে তেল থেকে ছেঁকে অন্য একটি পাত্রের মধ্যে আমি রেখে দেব। ওই একই পদ্ধতিতে গ্যাসের ফ্লেম লোতে রেখে বাকি বড়াগুলোও আমি ভেজে নেব। দই বড়া কোনো নতুন রেসিপি নয়, অনেকেই এই রেসিপি অতিরিক্ত গরমে বাড়িতে বানিয়ে থাকেন। সবকটি বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড়া আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে। অন্যদিকে একটি বড় পাত্রে আমি বেশ খানিকটা পরিমাণ জল খুব সামান্য তাতিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়েছি 1 চা চামচ চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ। চিনি এবং লবণ জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা বড়া আমি ভালোভাবে জলে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। অন্যদিকে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটি প্যানে আমি দুটো শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড সময় ধরে ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে এবং দেব 1 চা চামচ গোটা ধনে। গ্যাসের ফ্লেম লোতে রেখে কয়েকটি শুকনো উপকরণ ভালোভাবে ভেজে নিয়ে এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। গুঁড়ো মশলা তৈরি করা হয়ে গেছে। ফ্লেভারটা যাতে বেরিয়ে না যায় একটা চাপা দিয়ে আমি রেখে দিয়েছি। অন্যদিকে আমি গ্রিন চাটনি তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 মুঠো ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা এবং নিয়েছি কয়েক টুকরো আদা। সেগুলোকে একটি মিক্সির জারের মধ্যে আমি নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ চিনি, সামান্য পরিমাণ লবণ এবং খুব অল্প পরিমাণ জল দিয়ে ব্লেন্ড করে নেব।
ব্লেন্ড করা হয়ে গেছে, গ্রিন চাটনিও রেডি। এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা। এটাকে আমি সরিয়ে রেখে দেব। এরপর আমি তেঁতুলের চাটনি তৈরি করে নেব। তার জন্য আমি বেশ কিছুটা পরিমাণ তেঁতুল খুব সামান্য গরম জলে আমি মিনিট 15 সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম। 15 মিনিট পর হাতের সাহায্যে তেঁতুলের গা থেকে কাঠটা আমি বার করে নেব। তেঁতুলের চাটনিটা বানানোর জন্য চেষ্টা করবেন একটু পুরনো তেঁতুল ব্যবহার করতে। অন্যদিকে আমি একটি ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য শুকনো খোলাতে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আর দেব খুব সামান্য পরিমাণ জল। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 মিনিট সময় নিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের কাঠ। ক্যারামেল তৈরি করে তেঁতুলের চাটনি বানালে তেঁতুলের চাটনির রং হয় খুব সুন্দর। আপনারা দেখেই বুঝতে পারছেন রংটা কত সুন্দরভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ এবং দিয়ে দেব কয়েক দানা চিনি। এই দুটি উপকরণ দিয়ে আমি এটাকে মিনিট খানেক সময় ধরে ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই, এটা অটোমেটিক ঠান্ডা হলে জমে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন তেঁতুলের চাটনির রং কত সুন্দর এসেছে। চলে এসেছি পরের স্টেজে। এখানে আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণ টক দই। যেহেতু রেসিপির নাম দই বড়া, তাই এখানে টক দইয়ের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হবে। তার মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি, সামান্য পরিমাণ লবণ এবং দিয়ে দেব কয়েকটি বরফের টুকরো। সমস্ত উপকরণ দিয়ে টক দই আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নেব। বরফ দেওয়ার এখানে একটাই কারণ, বরফ দিয়ে টক দই ফেটালে টক দইয়ের মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি ভাব আসে। আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দই বড়ার রেসিপি আমি চেষ্টা করেছি খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করতে। এবার চলে এসেছি ভিজিয়ে রাখা বড়া নিয়ে। বড়াগুলো জল থেকে তুলে 2 হাতের তালুতে চাপ দিয়ে খুব হালকাভাবে জলটা বার করে নিতে হবে। তারপর একটা একটা করে বড়া নিয়ে আমি দইয়ের মধ্যে ডুবিয়ে দেব। সবকটি বড়া আমি দইয়ের বাটিতে নিয়েছি এবং একটি চামচের সাহায্যে বড়ার ওপর দই সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি, যাতে বড়ার ভেতর সুন্দরভাবে দই ঢুকে যায় এবং ভেতর থেকে একটা জুসি ভাব আসে। এবার এটা আমি ফ্রিজে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। হাতে সময় কম থাকলে আধা ঘন্টা রাখলেই চলবে। ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি সার্ভ করে দেব। আপনারা এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে দই বড়া বানাবেন এবং আমাকে সেটা কমেন্টে জানাবেন। যে সমস্ত পুরনো বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। বড়াগুলো আমি সার্ভিং প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এবং ওপর থেকে টক দই ছড়িয়ে দেব। তারপর আমি ওপর থেকে দিয়ে দেব গ্রিন চাটনি। অতিরিক্ত গরমে ঠান্ডা ঠান্ডা দই বড়া ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের একটি রেসিপি। আমি আমার চ্যানেলে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এবার আমি ওপর থেকে দিয়ে দেব তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি বা ধনেপাতার চাটনি অবশ্যই আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন। এর কোনো নির্দিষ্ট পরিমাণ বলার দরকার হয় না। আমি যে পদ্ধতিতে তেঁতুলের চাটনি এবং ধনেপাতার চাটনি বানিয়েছি সেই পদ্ধতিতে আপনারা চাটনি বানিয়ে বেশ কিছুদিন ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ ঝুরি ভাজা। এগুলো অবশ্যই স্বাদের জন্য ব্যবহার করেছি। সার্ভ করার জন্য দই বড়া আমাদের সম্পূর্ণভাবে রেডি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এইভাবেই আমার পাশে থাকুন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।